सफर आँखों में खिलते हैं ख्वाबों का असर जब तू पास हो। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে একটু আলাদা রকম ব্লগটা হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি পুরুলিয়া টাউন, আমাদের এখান থেকে আসানসোল থেকে। তো রিজন হচ্ছে একটাই, আমাদের এখানে যখন গাড়ি পারচেস করা হয়, পারচেস করার পর একটা সাবসিডি দেওয়া হয়, গাড়ির একটা কি আওয়াজ আসছে। তো যখন গাড়ি পারচেস করা হয় তখন একটা সাবসিডি দেওয়া হয়, সেটাকে 10,000 টাকা সাবসিডি দেওয়া হয়। তো সেটাকে আমাদেরকে গাড়ি পারচেস করার পর তার নাম্বার প্লেট বগেরা আপডেট করে ওইটাকে করতে হয়, তারপরে সেই 10,000 টাকাটা ডিলারের মানে অ্যাকাউন্টে আসে। তো যেহেতু আমরা কাস্টমারকে প্রথমে ওটা মাইনাস করে দিয়ে দিই, সেহেতু ওটা আমাদের রেসপন্সিবিলিটি কাস্টমারের কাছ থেকে সেটা কী করে করাবো কী করে না করাবো। তো এখন যে পরিস্থিতিটা হয়েছে, এখন পুরুলিয়া যেতে হচ্ছে, কারণ পুরুলিয়াতে একটা কাস্টমার আছে যে এখান থেকে গাড়ি পারচেস করেছিল, তার ডিস্টেন্সটা এখান থেকে 100 অ্যাবোভ এমনি আছে, সেই জন্য সে আসতে পারছে না। তো সেই জন্য তার কাছে যাচ্ছি আমি। তার ফেস অথেন্টিকেশন একটা ব্যাপার থাকে পিএমই ড্রাইভে, তো সেটার জন্য তার কাছে আমাকে যেতে হচ্ছে। বাকি প্রসেস আমি এখানে এসে করে নেব। তো চলো, এখান থেকে আমাদের পুরুলিয়ার ডিস্টেন্স কত আছে সেটা একবার দেখে নিই। আমাদের ম্যাপ বাবু কি বলছে। আচ্ছা, এখান থেকে ডিস্টেন্স 87.1 বলছে, যদিও এটা ভুল বলে, মানে মোটামুটি 10-15 কিলোমিটার আরও বেশি হবে, ওটা আমি জানি। দেখ, এটা মনে হয় উল্টো দেখাবে। 87.1 দেখাচ্ছে এখানে, মানে 90 ধরো, আর 10 কিলোমিটার এক্সট্রা, মানে 100 কিলোমিটার মতন দেখাচ্ছে। তো চলো গাইস, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এটা গাড়ির সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরবরি মোড়। বিশালগড় ঘাট পেরিয়ে সর্বপ্রথম এই মোড়টাই আসে। এখনো পথে যাচ্ছি, আর ডিস্টেন্স যেখানে আমি যাবো ঢাকা দেখাচ্ছে 80 কিলোমিটার। ভাবছি প্রথমে কাজটা করে নেবো, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। এদিকে রাস্তাটা মোটামুটি ভালোই আছে, মাঝে কিছু কিছু খারাপ রাস্তা ছিল, এখন রাস্তাটা বেশ ভালো পেয়েছে। রাস্তা তো শেষ হচ্ছে না, এদিকে পেট্রোলটা দেখো, আমার ফুল ট্যাঙ্ক ছিল, আমার অর্ধেকের থেকেও কম হয়ে গেছে। আমার তো এখন চিন্তা লাগছে ফুল ট্যাঙ্কে আমার কোলাবে কিনা। রিটার্ন তো মনে হচ্ছে না পৌঁছাবো এই পেট্রোল নিতে হবে আমাকে। আমার এই মানে গ্রাম্য পরিবেশটা খুব বেশি ভালো লাগে, গাছ গাছাড়া। তো গাইজ, এতক্ষণে ডেস্টিনেশন রিচ করলাম, আর আমার পেছনে যে দোকানটা দেখছো মনিকা, এটা হচ্ছে সেই দোকানটা। এবারে যাব ওখানে, আমরা দেখি কি বলছে, তারপরে যত জলদি কাজটা লিপটাবো, তারপর বেরোবো। I need to see a
see an object. তো আমরা লিখবো না to see an object we need light. দেখলে তাহলে ওটাতে তো আরো এটা তো লিখলে হয়। ওটুকু লিখলে হবে, কোশ্চেনটা যেটা বলে সেটাই তো উত্তর লিখছি। বেসিক্যালি বলে 1 নম্বরের হলো ওইটুকু হতে, 8 নম্বরেরই হয় এগুলো। আদি বুয়া, আদি 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 ফোনটা নিয়ে নিতে হবে। দাদার ফোন হাত দিলে হাতে দেবে। কে কেটে দেবে? কে? তুই তো বললি হাত দিলে হাত কেটে দেবে। কে হাত কাটবে রে? কে হাত কাটবে? বল বল বল, কে হাত কাটবে বল। 1 2 3 4 তুই আমার হাত কাটবি? 7 0 এ জ্বর এসছে। হ্যাঁ জ্বর এসে আর ওষুধ নাই। ওষুধ নাই? ওষুধ তো বলো, এনে দিচ্ছি। ওটা সঙ্গে বলতে হয়, তারা কিছু নিয়ে আসে, কিছু নিয়ে ওষুধ দেয়। আর ওইটা তো প্যারাসিটামল তো ফোনে তোলা থাকে। ও নিজে আমার ওষুধগুলো নিয়ে ব্যাগে ভরে কোথায় রেখে দিয়েছে ও মনে করতে পারছে না। কে? তো তুমি ওষুধগুলো আমাকে পাঠানো আছে, কোথাও তো আছে চ্যাটিং এ, তুমি খুঁজো। তো হ্যালো গাইস, কালকে আর ভিডিওতে আসা হয়নি কারণ বাড়ি আস্তে আস্তে আমার রাত হয়ে গেছিলো। মোটামুটি 9টা বেজে গেছিলো আমার বাড়ি আসতে আসতে। কারণ কালকে রাত্রেবেলায় যখনই সন্ধে নেমে গেল, তো সন্ধে নামার পরে রাস্তা কিছু দেখতে অতটা পাচ্ছিলাম না। যেমন আর কি দিনের বেলায় গেছিলাম সেটা রাত্রের বেলায় সম্ভব হচ্ছিল না, কারণ রাস্তা মাঝে খারাপ ছিল। দিশারগড় ঘাট পেরিয়ে যেমন রাস্তাটা খারাপ ছিল, তারপরে আরো 1-2 জায়গায় রাস্তা খারাপ ছিল, যে জন্য আমাকে অনেকেই আস্তে আস্তে আসতে হয়েছে। আর ওখানে গেলাম, ওখানে ঘটনাটা এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি। পুরুলিয়া যে কাজের জন্য গেছিলাম সেইটা ওখানে পৌঁছালাম, পৌঁছে পরে কাস্টমার দেখছি নেই। কাস্টমার ফোন করলাম, কাস্টমার বলছে যে এখন খেতে আসছি, একটু ওয়েট করো, আসছি। তো আমিও সেই ফাঁকে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে যখন এলাম তখন কাস্টমারের কেওয়াইসিটা নিচ্ছে না, মানে বায়োমেট্রিক যেটা ফেস অথেন্টিকেশন সেটা ওনার নিচ্ছে না। তো সেটা দেখাচ্ছে যে লক করা আছে। তো আমরা উদয়ে গিয়ে সেটাকে আনলক করলাম, বাট তাও নিচ্ছে না। দেন ওটার পেছনে আমরা অনেকক্ষণ পড়েছিলাম, পড়লাম, তাও মোটামুটি আধ ঘন্টা সবাইকে ফোন করলাম এদিক ওদিক যে কি প্রবলেম হতে পারে। তো সবাই বললো তাহলে অন্য কিছু প্রবলেম হবে, কারণ আনলক করার পর তো সেটা হয়ে যায়। তো লাস্টে একজন বললো যে একটু মানে লেট করে ট্রাই কর, কারণ ওটা কিছুক্ষণ পর আবার হতে পারে যে কিছুক্ষণ পর ওটা আনলক হচ্ছে। তো কিছুক্ষণ পর ওটা হয়ে গেল, বাট ওখানে আমার 1 ঘন্টা টাইম ওয়েস্ট হয়ে গেল, যে জন্য আমার কাল বাড়ি আসতে লেট হলো, নাহলে আমি অন দ্য টাইম বাড়ি চলে আসতাম। তো যাই হোক, যেটা হয়েছে। তো এই ছিল কালকের ঘটনা। আর কালকে মোটামুটি 220 কিলোমিটার গাড়ি চালিয়ে আর বাড়ি এসে আর ভিডিও করার মানে ইচ্ছেটা ছিল না, তাই আজকে সকালে উঠে আউটরোটা মানে লাস্ট ইয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করো, চ্যানেল তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। जब तू पास हो सब कुछ लगता है